হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আবারও একটা নতুন ব্লগ শেয়ার করতেছি। শীত মানে পিকনিক, খাওয়া দাওয়া, আনন্দ খুশি একটু বেশি বেড়ে যায়। কারণ শীতে পরিবেশটা এত ভালো থাকে, সেজন্য আমরা সব কিছু করার বেশি আনন্দ বোধ করি। বিশেষ করে বাঙালিদের মধ্যে এটা বেশি দেখা যায় যে পিকনিক করতে হবে। তো সেরকমই একটা পিকনিক, খাওয়া দাওয়া, নাচ গান সব কিছুর একটা আয়োজন হয়েছে। তো একটু মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগতেছে বলবেন অবশ্যই। আর পুরো পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিও জানিতে থাকলে সব কিছুই বুঝতে পারবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। ভাই আমার ভালো লাগছে। এটার নাম মিলন মেলা। সামনে চুলা চুলা সব আটটা চুলা জ্বলবো একলগে। তো আজকে পুঁই মুচুরি আবার রান্না করছি, আবার নিয়ে আসতে বলছিলাম। এটা খুবই আমার এখন ফেভারিট সবজি, পুঁই মুচুরি। এই যে এটা না খুবই নরম, খেতে খুবই ভালো লাগতেছে। বাসায় যেগুলো হয় ওগুলো অন্যরকম, কিন্তু যেগুলো কিনতে পাওয়া যায় এগুলো কিন্তু, এই যে ডালটা দেখুন কি নরম। আর আজকে রান্না করছি মাংস ভুনা, আর কাঁচামরিচটা খেতে খুবই ভালোবাসি। তো কাঁচামরিচ নিয়ে ভাত নিয়ে খেতে বসছি। রান্না করা ইদানিং খুবই কষ্ট হয়ে গেছে। রাইস কুকারে এই যে ভাত রান্না করছি এখানে, আর কোনো রকম করে প্রেশার কুকারে এগুলো রান্না করলাম কোনো রকম করে। আর ইন্ডাকশন ওভেনে না এই সবজিও আমার কাছে তেমন তাড়াতাড়ি মনে হয় যে হয় না, এর চেয়ে কম হিটে গ্যাসের চুলায় রান্নাটা তাড়াতাড়ি হয়। হঠাৎ করে মাংস নিয়ে আসছে, তো মাংস রান্না করলাম কোনো রকম করে রান্না বান্না। তো মাংস এত খেতে আমার ভালো লাগে না। তো একটু আগে আপনাদের ভাইয়া খাই গেছে, তো ওর খাইতে ভালো লাগেনি, আমাকে দিয়ে চলে গেছে। এগুলো চাপা শুটকি নিয়ে আসছে, কিন্তু আমি বলছিলাম চাপা শুটকিটা শুকনো শুকনো হয়, কিন্তু যেটা নিয়ে আসছে এটা কেমন জানি ভেজা ভেজা, আমার দেখে তো আর ভালো লাগতেছে না।
কেমন জানি একটা লাগতেছে, শখ করে আনতে বলছিলাম, জানি না, আপনারা বলবেন তো কেমন হয় জিনিসটা, শুকনা থাকে না ভিজা ভিজা থাকে, আমার একটা নাড়তে ইচ্ছে করছিল। এই যে এগুলো এবং গরম পানির মধ্যে এগুলো ইয়ে করে নিচ্ছি, মানে ঘুরতে দিচ্ছি একটু পরিষ্কার করার জন্য। প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, তো নাপা কিনে আনে রাখা ছিল, কিন্তু কোথায় রাখছে ঠিক বুঝতে পারতেছি না, কারণ খুঁজে বেড়াচ্ছি আমি। আর নাপা আমার ওই সিম্পল নাপাটা খেলে কিন্তু আমার মাথা ব্যথা যায় না, আর সেজন্য আমাকে নাপা এক্সট্রা খেতে হয়। আমি চারদিকে খুঁজতেছি কোথায় রাখলাম, কয়দিন আগেও খেয়েছিলাম, তো ছিল না, আনে রাখছিল, খুঁজে বেড়াচ্ছি কোথায় রাখছি না রাখছি। ওষুধের অনেক জায়গায় ওষুধ রাখা আছে, ওষুধগুলো ঠিক করে রাখতে হবে। দেখতে হবে। এখানে রাখছি, এই যে এখানে রাখছি, এই পেয়েছি মিষ্টি মিঠাই, এই যে নাপা এক্সট্রা খাইছি, এই খামের মধ্যে ছিলই, সেজন্য বুঝতে পারতেছিলাম না। এই যে নাপা এক্সট্রা, আমি খাবো ওটা। নাপা এক্সট্রা না খেলে এই যে মাথা ব্যথা, এদিক থেকে এদিকে ব্যথাটা করে, চোখগুলো ব্যথা করতেছে। এই যে একদিন খেয়েছিলাম এটা, এখন এটা। নাপা এক্সট্রা না খাইলে হবে না। আমার ওষুধ খাওয়ার নিয়মটা আলাদা রকম, মানুষ পানি আগে দিয়ে তারপরে ওষুধ খায়, আর আমি আগে গলার মধ্যে ছেড়ে দিয়ে তারপরে পানি খাই। আমি এত ওষুধ খাইতে ভয় পাই, আর আমার কপালেই জুটছে যত ওষুধ ইঞ্জেকশন সব কিছু। মানুষ যেটা ভয় পায় সেটাই তার ভাগ্যে বেশি আসে। মাথা ব্যথা করলে আর দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, ওই সময়টা মানে এত খারাপ লাগে, কিচ্ছু ভালো লাগতেছে না। এই এই জিনিসটা দেখুন, সুন্দর না হাতের কাছে, ময়ূর একটা, উল্টা দিকে আমি দেখাচ্ছি, এই যে ময়ূর, আর এদিকে একটা, এই যে দেখুন, তো এটা হলো চায়নার, চীনের জিনিস এটা। এটা গিফট দিছে, আমার বড় ভাই গেছিল, তো এটা দিয়ে দিছে গিফট একটা। তো এটা হলো আসলে ওয়ালমেট টাইপের, হ্যাঙ্গিং করে রাখতে হবে। জিনিসটা কাজটা সুন্দর, পাখার মতোই লাগতেছে ব্যাপারটা, বলছি পাখারও কাজ করবে, সুন্দর। এটা হলো ফুলকপির রসা, উনি বলতেছে নাকি খুবই ভালো হয়েছে, মজা হয়েছে বাবা। ও কোনোদিন এই কথা বলে না, আজকে মানে বলতেছে যে নাকি খুবই ভালো লাগতেছে। অসম আর অসম কি সঙ্গে বথুয়া শাক, অসম অসম, পাগল হয়ে যাচ্ছে আমি খাই। ওই এই কথা কখনোই বলে না, না আমার মন সহজে গলে না। না মানে ও বেশি ভালো জিনিসটা পছন্দ করে, কিন্তু এরকম মানে মিশাল দিয়ে যে কোনো সহজে আমার মন পাওয়া যায় না। আর এখানে বথুয়া শাক রান্না করছি, একটু ঝোল ঝোল আসতে, কিন্তু ভালো লাগে খেতে। আর এই মরিচগুলোকে কি বলে, বাঘ মুরগি করে। তো এগুলো হলো ওই যে দুটা দিছিল, নিতে যায়নি, মানে একটা সঙ্গে ওই যে ইয়ে দিচ্ছে, পায়নি দিতে, আমলকের সঙ্গে তখন দিয়েছিল। টাকা নামবে এই মরিচ আর বথুয়া শাক খেতে কে কে পছন্দ করে? আর ফুলকপি বস কষা। কষা। দেখুন গাইস, আজকে যে
এগুলোকে কী মরিচ বলে আপনারা বলবেন, বাঘ মরিচ না কি জানি, আমলকির সঙ্গে দিছিল, 2টা মরিচ দিছিল। এই যে আরেকটা, এই যে আরেকটা। তাই মরিচ খেতে ভালোবাসি, কিন্তু এই মরিচটা দেখে একটু খাইছি, ঝাল, আমার প্রচণ্ড ঝাল লাগছে। আরেকবার খাই দেখাচ্ছি। অল্প একটু মুখে দিলেই দেখুন মারাত্মক ঝাল। বতুয়া শাক, অনেকে বলে বেতে শাক, বতুয়া শাক যাই বলেন, ওইটা আর এটা দিয়ে খাইতে যে ভালো লাগতেছে কি আর বলবো। ঝাল লাগতেছে, করতেছি, কিন্তু খেতে ভালো লাগতেছে। মরিচ লাভার কে কে আছে বলবেন। যদিও এই মরিচটা অনেক ঝাল, আমি খাই না কখনো এরকম মরিচ। আর এখানে ফুলকপির রসা করছি। আজকে আমাদের এই ধরনেরই খাবার, সিম্পল। ঠিক আছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মরিচ খেতে কে কে ভালোবাসার অবশ্যই জানাই দিয়ে দেয়। তবে খেতে কিন্তু ইয়ামি লাগতেছে, খুবই ভালো লাগতেছে।